2024 সালে এসে যদি আপনি কম বাজেটের একটি সেরা গেমিং স্মার্টফোন চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমাদের কাছে আছে Infinix Hot 40i। এটা হতে পারে আপনার জন্য কম বাজেটের সেরা একটি স্মার্টফোন, কারণ এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 8GB র্যাম, 128GB রম। তার সাথে কি কি আছে আমরা আনবক্সিং করতে হতে বলে দিব আপনাদেরকে। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকে আনবক্সিং। লেটস ডু ইট গাইস। সো গাইস চলো শুরু করা যাক আনবক্সিং পর্ব। তো দেখতে পাচ্ছ আমাদের আনবক্সিং পর্ব শুরু হয়ে গেছে। হাতে যে বক্সটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা লুক দিচ্ছে, গেমিং ভাইব দিচ্ছে। আমাদের সুবিধার্থে বলে দিই এই ফোনটা কিন্তু একটা গেমের সাথে কোলাবোরেশন করে তৈরি করা হয়েছে, দ্য মোবাইল লেজেন্ডস গেমের সাথে। তো এই জন্য গেমিং একটা ভাইব পাচ্ছি আমরা বক্স থেকে। তো আমরা বক্সটা খোলার পরে প্রথমে পেয়ে যাবো আমাদের সেই আকর্ষণীয় ফোনটি আমরা এক সাইডে রাখবো এবং আমরা দেখবো ভিতরে কি কি পাচ্ছি আমার বক্সের ভিতরে। তো বক্সটা আমরা খোলার পর দেখতে পারবো ওপরে একটা সিলিকন কেস, জাতীয় কেস বলতে পারি, এটা আমরা সব সময় পেয়ে থাকি সিলিকন কেসটাকে। তো ওটাকে আমরা এক সাইডে রাখবো ব্যাক কভারটাকে। তো ব্যাক কভারটাকে এক সাইডে রাখার পর আমরা নিচে পেয়ে যাবো একটা ইউজার ম্যানুয়াল গাইড। তো যে একটা আমাদের কোনো কামেরই না, এটা তো আমরা এক সাইডে রেখে দিব। এটা হচ্ছে কোম্পানি এক্সট্রা খরচ। তো দেখতে পাচ্ছি একটা সিম এজেক্টর টুল পেয়ে যাচ্ছি আমরা। এরপর পেয়ে যাচ্ছি আমরা একটা ফাস্ট চার্জার, এটা হলো 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো এটা সাইডে রাখি, বাজেট অনুযায়ী খুবই বেস্ট একটা চার্জার বলতে পারি, 18 ওয়াট। এরপর আমরা সাধারণত পেয়ে যাবো একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল। তো আমরা দেখতে পাচ্ছি বক্সটা পুরো খালি, এটা আমরা এক সাইডে রাখবো। তো দেখতে পাচ্ছি আমাদের মেইন আকর্ষণ যেটা, ওইটার দিকে আমরা চলে যাবো ফোনটি। তো ফোনটাকে আমরা এখন আনপ্যাকেট করবো, তো আর কি আনবক্সিং যেটা করতেছে আর কি। তো আমরা এটাকে প্যাকেট খোলার পর যে লুকটা দেখতে পারবো ফোনের, তো তোমরা গেস করে জানাবো এটা আসলে কোন ফোনের সাথে মিলে এই লুকটা। আমি বলবো না, তোমরা জানাবো কমেন্ট বক্সে। তো দেখতে পাচ্ছ ফোনটা দেখতে কিন্তু অসাধারণ একটা লুক দিচ্ছে। এটা যে ধরো একটা প্রিমিয়াম ফিল আসছে। তো এটা ব্যাকের লুকটা কিন্তু অসাধারণ দেখতে। তো চলো আমরা এখন দেখবো এই ফোনের ভিতরে কি কি কনফিগারেশন দেওয়া হয়েছে এবং ফোনটা আসলে কি ভালো না খারাপ এই চিপসেট এই বাজেটের মধ্যে। এই ফোনটিতে আমরা যে প্রসেসর পাচ্ছি, এই প্রসেসরটি হলো Infinix T606 এর প্রসেসর। ইনফিনিক্স চাইলে এটাকে আরেকটু আপডেট করতে পারতো। আরো পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চ 90Hz প্লাস হোল স্ক্রিন একটি ডিসপ্লে পেয়ে যাবো উইথ ম্যাজিক রিং। ম্যাজিক রিংটা হলো গিয়ে কি আমরা আইফোন 14 আমরা যে আপডেটের পর দেখতে পাচ্ছি যে এটা উপরে নোটিফিকেশন বারটা আসছে, এটার মধ্যে সেম এমন একটা ফিচার্স দেওয়া হয়েছে উপরে দেখতে পারতো। সেই চার্জিং হয় এবং ফেস লকের সময় কলের সময় আমরা এই মুখটা দেখতে পারবো। এটা খুবই ইউনিক লাগছে আমার এই বাজেটের মধ্যে। তো আমরা এর মধ্যে আরো পেয়ে যাবো Android 13 পেয়ে যাবো। আর আপনাদের সাথে আরো আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটার মধ্যে ইউজ করা হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যা সুপার ফাস্ট লাগছে আমার কাছে। তো দেখতে পারতো আমি যখন আমরা ফিঙ্গারপ্রিন্টের টেস্ট করে দেখাচ্ছি, এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমার কাছে খুবই ফাস্ট মনে হচ্ছে, কারণ এটার মধ্যে টাচ করার সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে। আমার কাছে ভালোই লাগছে এই বাজেটের মধ্যে একটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটিতে আরো রয়েছে 5000 mAh একটি ব্যাটারি, যা লং টাইম এটা ব্যাকআপ তো দিবে আপনাকে। এরপর যদি আমরা এই ফোনটির ব্রাইটনেস নিয়ে কথা বলি, ইনডোরের মধ্যে আমরা এর ব্রাইটনেসটা খুবই ভালো পাবো এবং আশা করি যে আপনার কাছে ভালো লাগবে। এই ব্রাইটনেসটা ফুল দেওয়ার পর এবং হাফ দেওয়ার পর ভালোই দেখতে পাচ্ছি। বাইরে যাওয়ার পর যদি আমরা ফুল দেই, আমার মনে হচ্ছে এই জায়গায় একটু ঘাটতি আছে। এই জায়গায় যদি ব্রাইটনেসটা আরেকটু বেশি হতো তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। এবং এই ফোনের সাইডে যে আমরা যে লুকটা দেখতে পাচ্ছি, এটা তো ফুল একদম আইফোনের মতো একদম ফিল দিবে সাইডটা যেটা আছে। আরো যদি বলি আমি গেমিং এর কথা, এর মধ্যে ইউজ করা হয়েছে অক্টা কোর চিপসেট এক্স বুস্ট গেমিং ইঞ্জিন। এটা আপনাদেরকে এত ভালো একটা গেমিং পারফরমেন্স দিতে পারবে না, যেহেতু এটা চিপসেট। তো মোটামুটি লেভেলে একটা গেমিং পাবেন আপনারা, মোটামুটি এই দামে ভালো একটা গেমিং করতে পারবেন আপনি এই ফোনে। এরপর যদি আমরা বলি ক্যামেরার কথা, এর ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হচ্ছে 32 মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরাতে ইউজ করা আছে 50 মেগাপিক্সেল প্লাস AL ক্যাম। তো দুইটা মিলে আমাদেরকে বলতে পারি এটা বেস্ট ভালো একটা কম্বিনেশন এই বাজেটের মধ্যে। এবং এর মধ্যে যে কার্ড স্লটটি আছে এর মধ্যে আপনারা ইউজ করতে পারবেন ডুয়েল ন্যানো সিম প্লাস একটা মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন এর মধ্যে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা হলো 4 128GB, একটা হলো 8 128GB। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা আছে এটা হলো 8 128GB এবং এটার প্রাইস হলো 13,999 টাকা, বলতে গেলে 14,000 টাকায় পড়ে। তো 13,999 টাকার মধ্যে আমরা এই ফোনের মধ্যে যা যা পেয়েছি ধরতে পারো এভারেজ এই দামের মধ্যে এগুলো খুবই পারফেক্ট আছে। তো তোমরা চাইলে কিনতে পারো ফোনটা। এই ফোনটা একটা বাজেট ফোনের হিসাবে ঠিক আছে, এটা গেমিং হালকা পাতলা গেমিং খেলতে পারবে, এর মধ্যে গেমিং করতে পারবা। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করতে বলবেন না, কারণ আমাদের এই চ্যানেলে টেক রিলেটেড নতুন নতুন ভিডিও আসবে। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করে রাখবেন, আপনাদের সবার আগে নোটিফিকেশন যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তো বলে দিচ্ছি লাইক করো, লাইক না করলে কি বলবো। আল্লাহ হাফেজ গাইস।